হ্যাঁ, ছেলেকে সুস্থভাবে বাড়িতে ফিরে নিয়ে এসেছি, ওই জন্য আপনাদের কাছে অশেষ ধন্যবাদ। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে বিশেষ উদ্যোগ বন্ধু পরিবারের। রঘুনাথপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক ছাত্র আচমকায় অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা খরচের কথা জানায় চিকিৎসক মহল। ছাত্রের পরিবার সাধ্যমতো খরচ করে চিকিৎসা করালেও অর্থের জন্য মাঝপথেই তার চিকিৎসা আটকে যায়। খবর চায় বন্ধু পরিবারের কাছে। বন্ধু পরিবারের সকল সদস্যরা মিলিত হয়ে তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় তারা সাহায্যের জন্য আবেদন করেন। শিক্ষক শিক্ষিকা থেকে বিভিন্ন স্কুল, পাড়া প্রতিবেশী, এমনকি বিদেশ থেকেও মানুষজন তাদের আবেদনে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রায় ৩ লক্ষ টাকা সংগ্রহ হয়। সংগৃহীত অর্থ নিয়ে ছাত্রের পরিবারে উপস্থিত হন বন্ধু পরিবারের সদস্যরা। বন্ধু পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তার পরিবার সহ এলাকার বাসিন্দারা। হ্যাঁ, আমার ছেলে সুস্থ হওয়ার পিছনে আপনাদের অসংখ্য ধন্যবাদ অবদান আছে। হ্যাঁ, ছেলেকে সুস্থভাবে বাড়িতে ফিরে নিয়ে এসেছি, ওই জন্য আপনাদের কাছে অশেষ ধন্যবাদ। সকলে আশীর্বাদ করে আমার ছেলে যেন সুস্থ থাকে, পরবর্তীকালেও ভালো থাকে, এটাই চাই। হ্যাঁ, বন্ধু পরিবার পাশে থাকলে অনেক মানুষ উপকৃত হয়। আর স্পেশালি আপনি যদি সামনে থাকেন তাহলে তার দেখারই দরকার নেই। বন্ধু পরিবারকে একসাথে করে আপনি প্রচুর মানুষের করেছেন। আজ যে ছোট ভাইটাকে দেখতে এসেছিলাম, কেমন আছে? ভালো আছে, দেখে খুব ভালো লাগলো যে ছেলেটা সুস্থ আছে। পরবর্তী সময় কিছু দরকার পড়লে আপনারা আছেন নিশ্চয়ই, 100 বার। আপনার নাম? স্বপ্নের চক্রবর্তী। প্রচুর লোক আমাকে সাহায্য করায়। আমি এখনো পর্যন্ত ছেলেকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তা নাহলে আমি পারতাম না। কারণ আপনারা ছিলেন এবং সকলেই ছিল। বন্ধু পরিবার তো আমার হয়ে খুবই কাজ করেছে। মানে ওনারা যেটা করেছেন বন্ধু পরিবার, সেটা আমি কোনোদিনই আমি ভুলতে পারবো না। আমাদের অ্যাকাউন্ট ছিল, আমাদের অ্যাকাউন্টে সমস্ত টাকা এসেছে। টোটাল টাকা আর নগদ ২১,৬০০ টাকা নগদ টাকা আমাকে। আমার নাম স্বপন দত্ত। সমস্ত বন্ধুদেরকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রিপোর্টার নয়, আজকে এসেছি বন্ধু পরিবারের সভাপতি, তার সঙ্গে আমাদের বন্ধু সেক্রেটারি রয়েছেন এবং বন্ধু পরিবারের বিভিন্ন সদস্যরাও আমাদের সাথে রয়েছেন। আর অনেকে ছিল, অনেকে বৃষ্টির কারণে বিভিন্ন কাজে বাইরে গেছে। তো আমরা অনেক দিনের অপেক্ষায় ছিলাম এই ভাইয়ের দেখার জন্য। কারণ আপনারা সবাই জানেন, শুধু আমি নয়, বন্ধু পরিবারের তরফ থেকে আমরা যে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলাম শাশ্বত দত্ত, সেই ভাইকে আমরা কিন্তু সত্যিই ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি ঘরে। এখন সুস্থ অবস্থায় ঘরে আছে, পুরোপুরি সুস্থ না হলেও ঘরে এসছে, মানে সেইভাবে সুস্থ আছে। আর বিষয়টা বন্ধু পরিবার শুধু এই প্রথমবার তা নয়, আগেও আমরা কাজ করেছি, বিভিন্ন কাজ করেছি, কিন্তু হয়তো আমরা একটু হালকা করেছি। এবারটা যে এত সাড়া পেয়েছি, মানে বলার কিছু নেই। হঠাৎ করে আমাদের কাছে ১ মাস আগে এই শাশ্বতর দাদা অমিতের মারফত আমাকে বলে যে দাদা, আমার ভাই একটা ভর্তি আছে হাসপাতালে, সাহায্য দরকার। এরকম একাধিক ফোন আমাদের কাছে আসে, মেসেজ আসে। আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা ইয়েস করি না, কারণ অনেক সময় আমাদের চেক করতে হয়। প্রত্যেকটা যদি আমরা টাকা আদায় করতে শুরু করি, তাহলে কিন্তু এক সময় আমাদেরকে দেখলেই মানুষ মানে মুখ লুকিয়ে দিবে। তো সেই কারণে আমরা সত্যিকারে চেক করলাম, স্কুলে খোঁজ নিলাম, সত্যিকারে দেখলাম যে ওই পরিবারটা যা ছিল, মানে এক কথায় যাকে বলা হয় থালা বাসন বিক্রি করা, সেই অবস্থায় অবশেষে আমাদের কাছে এসেছিলেন। তো আমরা ভাবিনি যে এইভাবে সাপোর্ট পাবো। তো আমরা যথারীতি বন্ধু পরিবার থেকে আমরা একটা পোস্ট করেছিলাম ওনাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, ফোনপে নাম্বার দিয়ে। যথারীতি তারপর সঙ্গে সঙ্গে রিপ্লাই আমরা পেয়েছি, টাকা ঢুকতে শুরু করেছে। অনেক বন্ধু পরিবারের সদস্য যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, তারা প্রায় ২১,৬০০ টাকার মতন নগদ আমার পার্সোনাল ফোনপে নাম্বারে দিয়ে দিয়েছিল। সে টাকাটা দেওয়া হয়নি, আজকে আমার টাকাটা আমরা দিয়ে গেলাম। সাথে অনেক সদস্যকে নিয়ে এসেছি। তো বন্ধু পরিবার তরফ থেকে দাদাদের হয়ে আমি কথা বলবো, যারা বন্ধু পরিবারের ওই মেসেজ দেখে স্কুল কলেজ যারা চিনেন বা চিনেন না, যারা চিনেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে পাশে দাঁড়িয়েছেন। আপনাদের আজ সহযোগিতায় প্রায় কম বেশি ৩ লাখ টাকা কালেকশন হয়েছে। আজ আমাদের নগদ প্লাস ওনাদের কাছে টাকা ঢুকেছে প্রায় ৩ লাখ টাকা। এটা মুখে ভাত নয়, এটা বিরাট ব্যাপার। কিন্তু এটা কি, সবাই যদি বলে সাহায্য করব, তো যে কোনো সমুদ্র বরাবর যদি সমস্যা থাকে তো সমাধান হতে কোনো অসুবিধাই নেই। শুধু কেউ হয়তো ১০ টাকা দিয়ে করেছেন, কেউ হয়তো ৫,০০০ টাকা দিয়ে করেছেন, কেউ হয়তো আবার আশীর্বাদ দিয়ে করেছেন, কেউ আবার দোয়া দিয়ে করেছেন। তো আজকে কিন্তু আশীর্বাদ, টাকা সবটাই কাজে লেগেছে।
আশীর্বাদ দোয়া করেছেন বলে কিন্তু ওই ভাইকে সুস্থভাবে বাড়িতে নিয়ে এসেছি। এই ধরনের শুধু শাশ্বত নয়, এরকম অনেক অনেক ভাইরা রয়েছেন, সমস্যায় রয়েছেন আপনাদের আশেপাশে, আপনাদের গ্রামে, আপনার প্রতিবেশী। আপনি বাইরের প্রতিবেশীকে পরে সাহায্য করবেন, আগে নিজের গ্রামের নিজের ভাইকে আগে দেখুন, তাকে সুস্থ করুন, তারপর তো আপনি বাইরে করবেনই। তো অবশ্যই বলবো, এই ধরনের সমস্যা থাকে, আপনারা যদি একটু পাশে দাঁড়ান তো ওদের সেই সমস্যা সহজ হয়ে যাবে। হয়তো সেই পরিবার নতুন করে আবার স্বপ্ন দেখবে, নতুন করে বাঁচার আশায় থাকবে। এটুকু বলে আমি রাখছি। সবাইকে আবার ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার শুরু হয়েছিল মে মাসের 13-14 তারিখে। এত পেটে ব্যথা এবং সারা রাত মোটামুটি 40 থেকে 50 বার বমি করেছে। 40 থেকে 50 বার বমি, যা খাচ্ছে সেটাই বমি হয়েছে, যা খাচ্ছে। আর প্রচণ্ড পেটে ব্যথা, এই থেকে শুরু হয়েছে। তখন আমরা ফার্স্ট পুরুলিয়া গেলাম, এই দুর্গাপুরে গেলাম, দুর্গাপুর থেকে চলে গেলাম একদম হায়দ্রাবাদ AIG হসপিটাল। প্রায় 2 মাস চিকিৎসা, প্রায় 2.5 মাস। আমি ওখানে গেছি মে মাসের মোটামুটি 24 তারিখ নাগাদ। টিউশনি পিছনে পড়ায়, হ্যাঁ, আর বেশি আর কিছু না। তো অ্যাপ্রক্স খরচা হয়েছে আমার মোটামুটি 15 থেকে 16 লাখ টাকা খরচা হয়েছে। এবারে ব্যবস্থা করলাম, মানে আমি দেখলাম আমার কাছে কিছু ছিল প্রথমে, তারপর দেখলাম যে আমি আর পাচ্ছি না। তখন এই ভাইপোকে দিয়ে আমি হানিফ শেখ আপনার কাছে আমি ফার্স্ট পাঠালাম। ঠিক আছে, বন্ধু পরিবার এবং তারা অনেক আমার সাহায্য করেছে। তাদের মাধ্যমেই বিভিন্ন স্কুল বা ভাইপোর মাধ্যমে বিভিন্ন স্কুল, যেমন গার্লস স্কুল, মিউনিসিপ্যালিটি স্কুল, এদিকে শিশু মন্দির স্কুল, এদিকে বাবুগ্রাম স্কুল, সাঁকা স্কুল, হ্যাঁ, এই সমস্ত স্কুল মিলে আমাকে খুব সাহায্য করেছে এবং পার্সোনালিও অনেকে আমাকে সাহায্য করেছে। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।